আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন কাছের মানুষজন? আহ, আজকে একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। মানুষের প্রতারণার একটা সীমা থাকা উচিত। আমার এই যে আমটি, আমি যখন নার্সারি থেকে এই গাছটি কিনি, তখন লোকটিকে বারবার বলা হয়েছিল, ভাই যে আমাকে বাড়িতে আরও আম গাছ দিবেন, কারণ গত বছর এই প্রথম বাড়ি 13 গাছ আমের জাত উন্মোচন করে বাড়ি থেকে। তো যে লোকটার কাছে এই গাছ চারা ছিল, ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে ভাই আমাকে বাড়ি 13 হলে দিন, অন্য জাত হলে দিন না। উনি বলছে যে ভাই হ্যাঁ 100% শিওর, 100% শিওর এটা বাড়ি 13। যাই হোক, আমাকে দিল, আমি বিশ্বাস করে আনার পর এটাকে লাগাইলাম। 1 বছর যত্ন আদি নিলাম। গাছ মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এই বছর দুইটা মুকুলে দুইটা দুইটা ডালের মাথায় দুইটা মুকুল আসছিল, একটা এইখানে আরেকটা ওইখানে। দুইটা থেকে একটা আম সেট হয়েছে। এখন দেখি এখন দেখি এই আম কিউজাই। বলেন তো কেমন লাগে? কিউজাই গাছ আমার একটা আছে, সেটা অনেক বড়, অনেক আম হয়। আমি তো কিউজাই চাইনি, আমার তো এখন এই 2টা বছর নষ্ট হলো। তো আপনারা যারা এই বিষয়গুলা সাথে জড়িত, ভোক্তাদেরকে, সাধারণ যে বাগানি আছে, শৌখিন বাগানি আছে, তাদেরকে মিথ্যে কথা বলে চারা দেন, প্লিজ এইগুলা থেকে বিরত থাকবেন। কারণ আমরা আসলে টাকাটা আমাদের জন্য মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে জাতটা নিয়ে যখন আমাদের সাথে আপনারা প্রতারণা করেন, 2টা বছর পরে যখন দেখি যে এটা অন্য জাত, তখন আসলে আমাদের মনোবল ভেঙে যায়। প্লিজ এই কাজটা কেউ করবেন না। আপনাদের কাছে না থাকলে বলবেন যে ভাই এটা নাই, এখন নাই, পরে যখন আসবে তখন দেওয়া যাবে। কিন্তু এই যে কাজগুলো করেন, এগুলো আসলেও ঠিক না। এগুলো প্লিজ দয়া করে করবেন না।